প্রিয় বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। এখন কিন্তু বিভিন্ন প্রয়োজনে ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে, যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে বিভিন্ন স্কলারশিপের জন্য আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলুন, নবান্ন স্কলারশিপ বলুন, বা চিফ মিনিস্টার ফান্ড স্কলারশিপ বলুন, বা ন্যাশনাল স্কলারশিপ বলুন, বা ওএসএস স্কলারশিপ বলুন, যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইন থেকে কিভাবে আবেদন করবেন, কী কী ডিটেলস আপনাকে ইনপুট করতে হবে, কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং কত কেবির মধ্যে আপনি ডকুমেন্টস আপলোড করবেন, অনলাইন থেকে অ্যাপ্লাই করার পর হার্ড কপি কোথাও জমা দিতে হবে কিনা, এবং অ্যাপ্লাই করার পর কতদিনের মধ্যে আপনি এই ইনকাম সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, সমস্ত প্রসেস আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং আমার এই ভিডিও দেখে আপনারা নিজেদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। দেখুন বন্ধুরা, আপনাকে ভিডিওর যদি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু আপনাকে এই ডিস্ট্রিক্ট পোর্টালটা ওপেন করে নিতে হবে। ডিস্ট্রিক্ট যে পোর্টালটি ওপেন হয়েছে আমার দেখতে পাচ্ছেন, আমি ওপেন করে নিয়েছি এবং এখানে যে লগ ইন অ্যান্ড সাইন আপ রয়েছে, যদি আপনার রেজিস্টার না থাকে তাহলে কিন্তু আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো আমি লগ ইন সাইন আপে ক্লিক করছি। দেখুন, লগ ইন সাইন আপে ক্লিক করার পর আমার সামনে এরকম ইন্টারফেস আছে। যদি আপনার রেজিস্টার না থাকে তাহলে আপনাকে রেজিস্টারে ক্লিক করে আপনাকে কিন্তু মোবাইল নম্বর, ইমেল আইডি, নাম এগুলো ঢেলে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। যেহেতু আমার রেজিস্টার রয়েছে, আমি কি করব, এখানে এন্টার ইউজার নাম, আমার যে ইউজার নেম রয়েছে আমি সেই ইউজার এখানে বসিয়ে আমি এখানে যেমন ক্যাপচাটি রয়েছে, ক্যাপচাটি আমি বসাচ্ছি, বসিয়ে আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমার এই ইউজারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপি বসিয়ে দিলাম এবং আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমার সামনে ডিস্ট্রিক্ট পোর্টালের মেন ড্যাশবোর্ড, লগ ইন ড্যাশবোর্ড কিন্তু আমার সামনে ওপেন হবে। তো আমার সামনে লগ ইন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এবং এখানে আমার নাম শো করছে, দেখতে পাচ্ছেন আমার নাম শো করছে, তারপর প্রোফাইল এখানে শো করছে। তো আমি এবার কি করব, এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এর আগে অনেক অ্যাপ্লিকেশন করেছি, সেগুলো সবই অ্যাপ্রুভড হয়ে আছে। কেবল লাস্ট একটা অ্যাপ্লিকেশন করেছি 18 তারিখে, এটা এখনও ইন প্রোগ্রেস রয়েছে, এখনও অ্যাপ্রুভড হয়নি, কখনো দেরি করে। তো এইবার আমি কি করব, আমি যেহেতু আজকে ভিডিওর ইনকাম সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করব সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। তার জন্য আপনি যাবেন কোথায়, এখানে যে 3 ডট রয়েছে এই মেনু অপশনে আপনার যে সার্ভিস রয়েছে, সার্ভিসে আপনি ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন অনেক অপশন রয়েছে, আপনি কোথাও যাবেন, আপনি যে সার্টিফিকেট রয়েছে না, এই সার্টিফিকেটে আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই সমস্ত সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে আমি ইনকাম সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করব সেটার জন্য ইনকাম সার্টিফিকেট ক্লিক করব। আপনি যদি ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করেন তাহলে এখানে লোকাল রেসিডেন্ট বা ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে, এটাতে ক্লিক করে আপনি ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো আমি যেহেতু ইনকাম সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হয় ভিডিওর সেটা আমি দেখাবো, তার জন্য আমি ইনকাম সার্টিফিকেট ক্লিক করছি। ইনকাম সার্টিফিকেট ক্লিক করার পর এখানে আপনার সামনে অ্যাকসেপ্ট এবং ক্যান্সেল আসবে, আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এবার আপনার সামনে বেসিক ইনফরমেশন, মানে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন আপনাকে ফিল করতে হবে। যার নামে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন তার ডিটেলস এখানে ভরতে হবে, নাম, মিডল নেম, লাস্ট নেম, তার ডেট অফ বার্থ, তার এজ অটোমেটিক চলে আসবে, জেন্ডার, তার অ্যাপ্লিকেশন ডেট এখানে থাকবে, আধার নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলো কিন্তু বসাতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ ফিল করে নিচ্ছি, আপনাদের দেখে দিচ্ছি। প্রথমে আমি স্যালুটেশন আমি চুজ করব। এখানে কি রয়েছে, মিস্টার, মিসেস, মিস, জনাব, এমডি, কোনটা আপনি বসাতে চাইছেন। যদি আপনি মেয়েদের অ্যাপ্লাই করেন, ধরুন একটা মেয়ের স্কলারশিপের জন্য বা ছেলের স্কলারশিপের জন্য আপনার ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন, তো আমি আজকে একটা মেয়ের অ্যাপ্লাই করছি, সেই ক্ষেত্রে আমি এমএ সিলেক্ট করলাম। যদি আপনি ছেলে হতো তাহলে মিস্টার সিলেক্ট করতেন, তো আমি মেয়ে সিলেক্ট করলাম এবং এখানে তার নামের ফার্স্ট নেমটি এখানে আমি বসিয়ে দিলাম। তার নামের মিডল নেম নেই, লাস্ট নেমও রয়েছে, লাস্ট নেমটা আমি এই ঘরে বসিয়ে দেবো, লাস্ট নেমের ঘরে। এবং তার যে ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থটি আমি এখান থেকে চুজ করে নেব। তো আমি ডেট অফ বার্থ চুজ করে নিলাম এবং অটোমেটিক তার এজটা চলে আসলে এবং তার জেন্ডার কি ফিমেল না ফিমেল, যারা আপনি অ্যাপ্লাই করছেন সে ছেলে না মেয়ে, তো আমি ফিমেল, এটা আমি মেয়েদের অ্যাপ্লাই করছি তো ফিমেল। এবং আমি এখানে তার আধার কার্ড নাম্বারটি বসাবো। আধার কার্ড নম্বর বসানোর পর প্যান কার্ড নম্বর থাকলে বসাবেন, নইলে না বসালেও চলবে। এবং আপনার ভ্যালিড ইমেল আইডি কিন্তু এখানে বসে দেবেন। তো আমি ইমেল আইডি বসে দিলাম এবং মোবাইল নম্বর কিন্তু বসাতেই হবে, আপনার একটি ভ্যালিড মোবাইল নম্বর এখানে বসে দেবেন এবং আপনাকে কিন্তু মোবাইল নম্বর ভ্যারিফাই করতে বলবে, তো আপনি ভ্যারিফাই ক্লিক করবেন এবং আপনার মোবাইলে 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমার ওটিপি চলে এসেছে এবং আমি ওটিপি বসিয়ে ভ্যালিডিটি ক্লিক করব। ভ্যালিডিটি ক্লিক করার পর আমার এটা নিয়েছে, এখানে সাকসেসফুলি মোবাইল ভেরিফাইড কমপ্লিট। এবং আমি একটু নিচে আসবো, নিচে আসার পর এবার বলছে কি
অ্যাড্রেস মানে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু অ্যাপ্লিক্যান্টের বসাতে হবে। প্রথমে কি রয়েছে অ্যাড্রেস ওয়ানে, অ্যাড্রেস ওয়ানে আপনি বসাবেন ভিলেজ নেম, তার যে ভিলেজ নেম রয়েছে যারা আপনি অ্যাপ্লাই করছেন তার ভিলেজ নেম বসাবেন। সেকেন্ড ঘরে আপনি তার পোস্ট অফিসটা বসাবেন। ওকে, তো আমি পোস্ট অফিসটা বসে দিচ্ছি। পোস্ট অফিস বসানোর পর তার পিনকোড এখানে বসে দেবেন, পিনকোড বসে দিলাম এবং কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে, অটোমেটিকলি স্টেট সিলেক্ট হয়ে যাবে এবং আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। তারপর সাব ডিভিশন আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন, তারপর রুরাল না আরবান এরিয়া থেকে করছেন সেটা চুজ করে নেবেন। আমি রুরাল এরিয়া রয়েছে, গ্রাম্য এরিয়া, তো গ্রাম্য রুরাল হবে, আরবান হলে শহর এরিয়া, বুঝলেন? তো আমি রুরাল সিলেক্ট করলাম এবং ব্লক আমি চুজ করে নেব। এখান থেকে ব্লক সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে আমার ব্লকের নামটি আমি এখান থেকে চুজ করে নেব। তারপর আমার ভিলেজ বা ওয়ার্ড নেম, ভিলেজ নেমটা আমি এখান থেকে চুজ করে নেব। ভিলেজ নেম সিলেক্ট করে নিলাম এবং পোস্ট অফিসটা আমি এখান থেকে চুজ করে নেব, পোস্ট অফিস চুজ করে নিলাম এবং পুলিশ স্টেশনের নামটা কিন্তু আপনাকে টাইপ করতে হবে, তো আপনি ইনপুট করে দেবেন। তারপর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আপনার সামনে সেভড সাকসেসফুলি হয়ে গেছে এবং এখানে যে আপনার অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যদি হয় আপনি এটাকে প্রথম যেটা রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এটা চুজ করে দেবেন। অটোমেটিকলি পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে প্রেজেন্ট অ্যাড্রেসের যেটা রয়েছে সেটা চলে আসবে, মানে আপনি যেটা ইন্টার করলেন প্রেজেন্ট অ্যাড্রেসে সেটা পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে চলে আসবে, বুঝতে পারলেন? তারপর আপনি আবার নিচে আসবেন। এবার এখানে কি বলছে অ্যাপ্লিক্যান্টস আদার ডিটেলস, এখানে অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর স্টুডেন্ট, আমি যারা অ্যাপ্লাই করছি তা সে কিন্তু একদম মাইনর মানে 17 বছর বয়স, সেই ক্ষেত্রে আমি মাইনর চুজ করব, এখানে ইয়েস করব এবং এখানে নট অ্যাপ্লিকেবল হবে। যদি আপনি এটা মাইনর না হতো আপনি নো করতেন এবং এখান থেকে কিন্তু আপনাকে ম্যারিড আনম্যারিড এবং ডিভোর্স উইডো আনম্যারিড এগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হতো। তো আমি যেহেতু মাইনর রয়েছে আমি মাইনর সিলেক্ট মানে ইয়েস করলাম এবং এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল হয়ে গেল এবং এখান থেকে ফ্যামিলি ডিটেলস মানে এই অ্যাড রয়েছে না, এই অ্যাড তে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ফ্যামিলি ডিটেলস অনুযায়ী মানে গার্জেন ওনার যে গার্জেন ডিটেলস রয়েছে সেই গার্জেন ডিটেলসটা কিন্তু ফিল করতে হবে। এখানে রিলেশন ফাদার কার নাম বসাতে চাইছেন আপনি, ইনকাম সার্টিফিকেটে বাবা মা না হাজব্যান্ড, তো আপনি সিলেক্ট করে নেবেন। আমি যার ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছি তার আমি বাবার নাম বসাবো, তো ফাদার চুজ করলাম এবং এখান থেকে মিস্টার মিসেস যেটা হবে মিস্টার হবে, মিস্টারটা চুজ করলাম এবং তার বাবার আমি এখানে বসিয়ে দেবো, বসে দিলাম এবং মিডল নেম নেই, যদি আপনার মিডল নেম থাকে মিডল নেম বসাবেন, আমি লাস্ট নেমে বাবার লাস্ট নেমটা বসে দিচ্ছি এবং আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমার সামনে এরকম চলে আসবে। তারপর আমি কি করব সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আপনার সামনে মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিক্যান্ট, এটা কিন্তু মাথায় ধ্যান রাখবেন, এখানে কিন্তু অনেকজনে গড়বড় করে ফেলে, অ্যানুয়াল ইনকাম কিন্তু বসিয়ে দেয়। আপনি কিন্তু এইখানে অবশ্যই আপনার ইনকাম সার্টিফিকেটে আমি দেখিয়ে দিই, ইনকাম সার্টিফিকেট আমি পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, এই যে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, এটাতে ইনকাম সার্টিফিকেট কত রয়েছে 72,000 টাকা রয়েছে এর ক্ষেত্রে, বুঝতে পারলেন? তো 72,000 টাকা যদি হয় তাহলে মান্থলি কত হবে 6,000 টাকা, 6×12 তো 6,000 টাকা কিন্তু ওখানে বসাতে হবে। আর একটা কথা হচ্ছে আপনার পঞ্চায়েত থেকে যদি ইনকাম সার্টিফিকেট এরকম হাতে লেখা দেয় তাহলে অবশ্যই কিন্তু আপনি সেক্রেটারি ইনচার্জের আপনি সই করে নেবেন এবং গ্রাম প্রধানের কিন্তু সই থাকবে এবং সেক্রেটারি ইনচার্জেরও কিন্তু সই থাকবে। আর যদি আপনি অনলাইন থেকে ইনকাম সার্টিফিকেট বার করেন তাহলে কোনো প্রবলেম নেই। ওকে, অনলাইনে যে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট রয়েছে, তো এখানে আমি মান্থলি ইনকাম 6,000 বসিয়ে দেবো, 6,000 বসিয়ে দিলাম এবং এখানে ডিটেলস অফ বিজনেস সার্ভিস, এখানে কোনো কিছু বসাতে হবে না। যদি আপনার বিজনেস হয়, ফাদার যদি বিজনেস করে তাহলে সেখানে বসাতে পারেন, তা না হলে বসাবেন না, একদমই বসাবেন না। তো এখান থেকে রিজন অফ অ্যাপ্লিক্যান্ট, আপনি কি কারণে আপনি ইনকাম সার্টিফিকেটটা তুলছেন, যেহেতু আমি যারা অ্যাপ্লাই করছি সে কিন্তু স্কলারশিপের জন্য মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছে ভিডিওর, সেই ক্ষেত্রে আমি আদার্স চুজ করলাম এবং এখানে আমি লিখে দেবো আদার রিজন ফর অ্যাপ্লিকেশন, আমি এখানে লিখে দেবো SBMCM স্কলারশিপ, ফর SBCM স্কলারশিপ, দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিয়েছি ফর SBCM স্কলারশিপের জন্য ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন, বুঝতে পারলেন? তো আমি এখানে এবার কি করব সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আপনার সামনে এরকম প্রিভিউ অপশন আসবে, এই প্রিভিউ কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সেভ হয়ে গেল এবং প্রিভিউ ক্লিক করতে হবে। প্রিভিউতে ক্লিক করার পর আপনার সামনে দুটি পেজ আসবে, এই পেজ দুটি কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে। আপনার সামনে এরকম দুটি পেজ আসবে, এই পেজ দুটিতে আপনাকে প্রিন্ট করে নিতে হবে। আমি প্রিন্ট করে নিচ্ছি, তো আমি প্রিন্ট করে নিলাম এবং এটাকে আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর এবার কি করব, আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমার সামনে এবার ডকুমেন্টস আপডেটের অপশন আসবে, এখানে দেখুন ডকুমেন্টস আপডেট চলে এসেছে। তো এইবার এখানে কি বলছে, রেসিডেন্ট প্রুফ হিসাবে আপনাকে আধার কার্ড,
আপনার আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট অ্যাগ্রিমেন্ট, পাসপোর্ট, রেসিডেন্টাল প্রুফ, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড যেগুলো আপনার রয়েছে আপনি সেটা আপলোড করতে পারেন যে কোনো একটা। যেহেতু আমি এই স্টুডেন্টের আমি এর আধার কার্ড স্ক্যান করে রেখেছি, আমি আধার কার্ডটা সিলেক্ট করে নেব। এর ভোটার কার্ড হয়নি, পাসপোর্ট নেই, সেই ক্ষেত্রে আধার কার্ড সিলেক্ট করে নিলাম এবং আমি কিন্তু এই জেপিজি, পিএজি, পিএনজি, পিডিএফ এটা 150 কেবির নিচে কিন্তু আপনাকে স্ক্যান করে ছবি তুলে হোক, পিডিএফ হোক, আপনাকে কিন্তু 150 কেবির নিচে রাখতে হবে। আমি আধার কার্ডটি স্ক্যান করে রেখেছি, আমি এখান থেকে অ্যাটাচ ফাইলে গিয়ে আমি এটি আপলোড করে দেবো। তো আমি চুজ করে নিলাম, চুজ করে নেওয়ার পর এখানে দেখুন অ্যাড হয়ে যাবে, আমার এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এবার কি করব, ফটোগ্রাফ, ক্যান্ডিডেটের কিন্তু ফটোগ্রাফ আপনাকে আপলোড করতে হবে। একটি পাসপোর্ট সাইজের ফটো 1024 কেবির মধ্যে আপনাকে কিন্তু একটি স্ক্যান করে মানে জেপিজিতে মানে ফটো আকারে আপনাকে আপলোড করতে হবে। এখানে কিন্তু ডাইমেনশন দেওয়া নেই, কত সাইজ কত কি দেওয়া নেই, আপনি কিন্তু একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে বা মোবাইল থেকে করে ছবি তুলে নেবেন, তো আপনি আপলোড করবেন। তো আমি ফটোটা দিচ্ছি অ্যাটাচ ফাইলে ক্লিক করে, তো ফটো এলো এবং এখানে দেখুন নিচে আসুন, এখানে বলছে ইনকাম প্রুফ। আপনি যে ইনকাম প্রুফ দিচ্ছেন মানে ভিডিওর ইনকাম সার্ভিস অ্যাপ্লাই করছেন, আপনাকে কিন্তু প্যারেন্টস ইনকাম প্রুফ, স্যালারি সার্টিফিকেট, ইনকাম প্রুফ ফ্রম প্রধান মিউনিসিপ্যালিটি, কাউন্সিলর, আইটি রিটার্ন সার্টিফিকেট, এগুলোর মধ্যে কিন্তু আপনাকে একটি যে কোনো একটা আপলোড করতে হবে। যেহেতু আমি যার ইনকাম অ্যাপ্লাই করছি সে মাইনর, সে তার প্রধানের কাছ থেকে গ্রাম পঞ্চায়েত থেকে একটি পঞ্চায়েত সার্টিফিকেট নিয়ে এসেছে, প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট তুলে নিয়ে এসেছে, যেমন আমি দেখাই এইটা তুলে নিয়ে এসেছে, সেক্রেটারি সই রয়েছে, গ্রাম প্রধানের সই রয়েছে, এই সার্টিফিকেটটা আমি স্ক্যান করে রেখেছি, এটা আমি আপলোড করে দেবো। তো চলুন আমি এখানে গ্রাম পঞ্চায়েত মানে ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে আমি কি করব, এখানে যে অ্যাটাচ ফাইল রয়েছে পাশে, এখানে যে অ্যাটাচ ফাইল রয়েছে এটাতে ক্লিক করব এবং আমি ওই গ্রাম পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেটটা স্ক্যান করে রেখেছি ওটা আমি আপলোড করে দেবো। এটা কিন্তু 200 কেবির মধ্যে আপনাকে স্ক্যান করতে হবে, 200 কেবির বেশি হলে নেবে না। তো আমার এটা নিয়েছে। ডকুমেন্টসগুলো আপনি দেখতে চান, যেমন আমি প্রথম আপলোড করলাম আধার কার্ড, এখানে যে আই চিহ্ন রয়েছে না, এতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন আমার কিন্তু আধার কার্ডটি ওপেন হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এতে ক্লিক করে আপনি ডকুমেন্টসগুলো দেখতে পারবেন ঠিকঠাক আপনি আপলোড করেছেন কিনা। এবং নিচে আসুন, এখানে বলছে আদার রিলিভেন্ট ডকুমেন্টস। আপনার আরও যদি অন্যান্য ডকুমেন্টস থাকে, যদি আপনি আপলোড করতে চান তো আপলোড করতে পারেন, যেমন কাস্ট সার্টিফিকেট আপনি আপলোড করতে চাইছেন, অ্যাডমিট কার্ড আপলোড করতে চাইছেন, যে কোনো একটা ডকুমেন্টস আদার্স আপনি আপলোড করতে পারেন, না আপলোড করলেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে এই আধার কার্ড, ফটো এবং পঞ্চায়েত প্রধান ইনকাম সার্টিফিকেট এগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ধরুন আপনার ফাদার চাকরি করে, সেই ক্ষেত্রে আপনার ফাদারের যে স্যালারি ইনকাম রয়েছে, স্যালারি সার্টিফিকেট রয়েছে, সেটা কিন্তু আপনি আপলোড করতে পারেন এই প্রধানের জায়গায়, বুঝতে পারলেন? তো এবার কী করব, এখানে যে আই অ্যাগ্রি চেকবক্স রয়েছে, আই অ্যাকসেপ্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার সামনে ডকুমেন্টস আপলোড ডান হয়ে গেছে। দেখুন এখানে দিয়ে দিয়েছে ডকুমেন্টস আপলোড ডান। এইবার আমি কি করব, জাস্ট আমি সাবমিটে ক্লিক করব। আমি এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমার সামনে কিন্তু এই ইনকাম সার্টিফিকেটের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখুন আমার সাবমিট হয়ে গেছে এবং এখানে এআই নম্বর দিয়ে দিয়েছে, এই সেভ করে রাখবেন। এবং এখানে যে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, তো এটি আনবো এবং এটি এক কপি প্রিন্ট করব। আর এর আগে যে আমি অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করলাম 2 কপি, সেটা এর সঙ্গে অ্যাটাচ করে আমি এবার কি করব, আমার ডকুমেন্টস এবং আমার বাবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আমি ভিডিওতে একবার দেখা করব বা যাব। ধরুন আপনি না গেলেও কিন্তু বাড়িতে বসে ইনকাম সার্টিফিকেট এখান থেকে আপলোড করে মানে হয়ে যায়। আপনি নেট থেকে কিন্তু আপনি ডাউনলোড আপনি যদি ভিডিওতে না জমা দেন তবুও কিন্তু আপলোড হয়ে যায়। কিন্তু কোনো ভিডিও রয়েছে যেখানে আপনাকে যেতে হয়, ভেরিফাই করতে যেতে হয়। আপনি না গেলে অনেক ভিডিও কী রয়েছে অ্যাপ্রুভড করে না। যেমন আমাদের ভিডিওতে ডকুমেন্টস সমেত না নিয়ে গেলে কিন্তু অ্যাপ্রুভড করে না। যদি আমি আপলোড করে রেখে দিই এইভাবেই কিন্তু পড়ে থাকবে, কোনো রকম স্ট্যাটাস চেঞ্জই হবে না, বুঝতে পারলেন? সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের ভিডিওতে যদি এরকম প্রবলেম থাকে আপনারা অবশ্যই এই কপিগুলো প্রিন্ট আউট করে আপনার ডকুমেন্টস, আপনার আধার কার্ড, যে ইনকাম সার্টিফিকেট আপলোড করলে পঞ্চায়েতের ওইগুলো, আপনার মাধ্যমিক সার্টিফিকেট এবং বাবা মায়ের আধার, ভোটার রেশন, এগুলো নিয়ে আপনি ভিডিওতে যাবেন। ভিডিওতে গিয়ে আপনি জমা করে আসবেন, দেখবেন তারপরের দিনই আপনি কিন্তু অনলাইন থেকে এই ইনকাম সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন, বুঝতে পারলেন?
তো দেখুন আমি কিন্তু এখানে অনেকের আগে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম, যেমন এখানে দেখুন আমি একটা ডাউনলোড করে একটা দেখাচ্ছি, অ্যাপ্রুভড হয়ে গেছে। তো এখানে এই যে আপনার যখন মানে অ্যাপ্রুভড হয়ে যাবে, এই যে এখন তো আমি অ্যাপ্লাই করলাম, ইন প্রোগ্রেস দেখাচ্ছে। তো আপনার যখন অ্যাপ্রুভড হবে না, তখন দেখবেন এইখানে এরকম 3টে অপশন দেখাবে। এই ডাউনলোড সার্টিফিকেট রয়েছে, এই ডাউনলোড সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন। ওকে, তো আমি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলাম। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে যে ডাউনলোড অপশন রয়েছে না, এই যে অ্যাকশনের নিচে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম অপশান আসবে, মানে এরকম আপনার ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভড হয়ে চলে আসবে এবং এখানে যে কোশ্চেন মার্ক রয়েছে সিগনেচার নট ভ্যারিফাইড, এটাকে কিন্তু আপনাকে ভ্যারিফাইড করতে হবে। তো আমি এটাও দেখে দিচ্ছি বন্ধুরা আপনাদের কীভাবে এটাকে ভ্যারিফাইড করতে হয়, বুঝতে পারলেন? এটাকে কিন্তু আপনাকে ভ্যারিফাইড করতে হবে। যদি ভ্যারিফাইড না করেন, এটাকে যদি আপনি গ্রিন টিক না করেন, তাহলে কিন্তু এটা অনেক জায়গায় গ্রান্ট করে না। তো এটাকে ভ্যারিফাইড করে নেবেন। আপনারা যখন নেট থেকে বার করবেন, কম্পিউটার থেকে আপনার অ্যাডোব রিডারে গিয়ে ভ্যারিফাইড করতে পারবেন। ভ্যারিফাইড যদি আমাকে জানাবেন, আমি আপনাদের বলে দেবো কীভাবে করতে হবে। তো বন্ধুরা এই ছিল ভিডিওর ইনকাম সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হয়। বিভিন্ন স্টুডেন্টদের কিন্তু স্কলারশিপের জন্য এই ইনকাম সার্টিফিকেট লাগে এবং স্বামী বিবেকানন্দ বলুন, আপনার ঐক্যশ্রী বা এনএসপি স্কলারশিপ বলুন, যে কোনো স্কলারশিপের জন্য, চাই আপনার চিফ মিনিস্টার ফান্ড মানে নবান্ন স্কলারশিপ বলুন, সমস্ত স্কলারশিপের জন্য কিন্তু এই ভিডিওর ইনকাম সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান, তো এইভাবে আপনারা অনলাইন থেকে অ্যাপ্লাই করুন। খুব সহজ প্রসেস, কোনো রকম ঝামেলা নেই। আপনারা কিন্তু অনলাইন থেকে অ্যাপ্লাই করেই অনলাইন থেকেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন 2-1 দিনের মধ্যে, মানে 1 থেকে 2 বা 3 দিনের মধ্যে আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।